কিসের? কুতুব মিয়া বলছে হ্যাঁ, এসআইআর যা হচ্ছে শুধু এই গরিব লোকেদের অসুবিধা করছে, তাই তো? গরিব নয়, এখানকার স্থানীয় লোকেদের মানে বিপদে ফেলে দিচ্ছে। কেন বাবা দেবী? বর্ডারে তো লোক আছে, বুঝলি? বাইরের লোকগুলো কেন পাঠাচ্ছে? এইটা কেন কেন এখন হ্যারাসমেন্ট করাচ্ছে? এখানকার লোক তো ভুগছে না। হ্যাঁ, আমার নাম বাদ আছে, তোমার নাম বাদ আছে, কিন্তু তোমার বাপ জন্মস্থানে কিন্তু তোমার বাপ মরে কবরে পড়ে আছে। হ্যাঁ, কীভাবে বাদ দিতে পারে? কি করতে হবে? ওই যে বাদ যাচ্ছে, কি করতে হবে? কী করতে হবে? সব নিয়ে বাঘের গালে দিতে হবে, আর কী হবে? আমি তো চিন্তা করেছি, আল্লাহ যে কদিন এই মানে ওরা এসআই করছে করুক, যে যখন বাদ দেবে তুলে নিয়ে বলবো আমার বাঘের গালে দিয়েছো। বাঘের গালে কোথায় দিয়ে আসলে বাঘের গালটা পাবে এটা জানো? সুন্দরবনে। হ্যাঁ, ওখানে দিয়ে আসবে আমরা। সুন্দরবনে দিয়ে আসলে বাঘ খেয়ে নিতে পারবে। হ্যাঁ, ওই তো বাড়ি ওখানে দিয়ে আসবে। সুন্দরবনে দিয়ে আসি। কী ঠিক। হবে বেঁচে? জীবনে কি আছে জীবনে? সেই মরতে হবে। যদি সবুজ বাড়ি তো সুন্দরবনে। আল্লাহ ডাকবো, যে কদিন বাঁচবো, যদি ইতিতে মৃত্যু হয় হবে। বাচ্চা কি বলছে? বাঘের ভালে দিয়ে আসবে। তাহলে তোমার সিদ্ধান্ত হয়ে গেছে, আমি কোনো কাগজপত্র ঠিক করব না, আমি বাঘের গালে যাব। হ্যাঁ, আমার সিদ্ধান্ত এই। কত আফসোস। আমাদের দেখো, আমার বোন বলে দিয়েছি, তিনটে বাচ্চা, হ্যাঁ, তুই যা করতো তোর নাম আসেনি, ওর নাম আসেনি, ওর নাম আসেনি। তুই তিনটে বাচ্চা, সেখানে থাকে। তুই এখানটা বসবাস করে বাধা ফাদা আছে, আমাদের জমি জমা আছে, চাষবাস করে আর বাল বাচ্চাদের মানুষ করবি আর বাদ যা। আমার চিন্তা ছেড়ে দে। আচ্ছা, এটা বাস্তব তো। কি করবে, হ্যারাসমেন্ট হয়ে গেলে আর কত মানুষের আফসোস হলে তারপর এই কথাটা বলে যে বাঘের গালে যাব, দেবু ক্যাম্পে যাব না। আমার এই বোনের বলছি না, মেজো বোনের ওই ধব